আব্বা ফোন কিনে দিয়েছে। মোবাইল কিনে তো ভ্যাট দেওয়া লাগে না। স্যার স্যার কত লাগবে? এই না তো এই কাকা এই কাকা এই কাকা তুমি মোবাইল কিনে তো ভ্যাট দেওয়া লাগে না। তুমি জানো না নতুন নিয়ম করছে 57% ভ্যাট দেওয়া লাগবে। স্যার কত লাগবে কত লাগবে? আরে দাঁড়া 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 লিখে পড়ে তো ওই টাকা সরকারের খাতায় চলে গেল, আমার পকেটে যাবে নাকি? কি কয় ওরা 57% ভ্যাট মানে 57% ভ্যাট মানে 30,000 টাকা ফোন কিনতে 57% ভ্যাট দিতে মেলা টিয়া। 60,000 টাকা। তোমার কাছে হলে পান খাটিয়াও নাই। হ্যাঁ চললে বললে কই লাভ নাই, টাকা তোমার দিতেই হবে। খালি যে 57% ভ্যাট তা কিন্তু লয়, তার সাথে তুমি যে মুসলমান হলে চাও তার সার্টিফিকেট দিবে, তোমার বাপ তোমার মার যে বিয়ে হয়েছিল সেই বিয়ের আইডি কার্ড দিবে, তোমার আইডি কার্ড দিবে সব। চললে বললে করে কোনো লাভ নাই। আব্বার কাছে আর টিয়া নাই, ফোন কিনে দিয়ে সব টিয়া শেষ। 5টা টিয়াও ছিলি, আবার পান কিনে খাইছে। তাহলে আর কি করব? বেতন কাট টাকাটা দিয়ে সাইড আন। তাহলে একটা পেনশনের টাকাটা দিয়ে দেন চলে যায়। বেতন মেতন কিনা টিয়াও নাই, আব্বার কাছে টিয়াই নাই। এটা দাদা মনে হয় 5টা থাকতে পারে, পয়টা বাজবি পারে। দাদা স্যার এলাম ব্যঞ্জন কিনে খায় না আপনারা? ঠিক এত দিল ওদের টিয়াতে সিজার করা হয়েছে। ঘুষের টাকা সিজার করা হবে, রাতে নতুন হবি নাকি?